আসসালামু আলাইকুম। হিন্দুবাদের প্রতি নমস্কার, অন্য অন্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আমাকে যারা দেশ ও দেশের বাইরে থেকে কমেন্ট করেছেন যে গুরুজি আমাকে ইজাজত দিন, তবে দেখেন আমার কাছে তো ইজাজত নিতে গেলে আমার বাড়িতে আসতে হবে, তা নাহলে আমি একটা ইজাজত দিয়ে দিলাম এই জায়গাতে। এবার আপনি মনে করেন যে কাজ করতেছেন, কাজে ভুল আছে, আপনাকে দূরে বসলে তখন দোষ হবে গুরুর। তা আপনারা যারা কবিরাজি শিখতেছেন আমার চ্যানেল দেখে, বা যারা দীর্ঘদিন কাজ করতেছেন, কাজে সফল আছেন, যারা নতুন শিখবেন, তারা আমার এই জায়গায় আসবে। আমি আপনাদের একটা গাছের ঢাল দিয়ে দেবো, একটা চামচ দেবো, আর একটা বাটি দেবো। সর্ববিষয়ে আপনারা কাজ করতে পারবেন। যে বাটিটা দেবো সেই বাটিতে কোনো মন্ত্র লাগবে না। এমনি সেই বাটির ভিতরে তেল দেন, পানি দেন, চিনি দেন, নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আপনার কাজ করবেন। সেই বাটির ভিতরে দিয়ে শুদ্ধ গুল্লি দিয়ে 7 গুল্লি 21 গুল্লি দিয়ে আপনারা লোকেকে দেবেন। আল্লাহর রহমতে দেখবেন যে আপনার কাজ হচ্ছে। আর চামড় আছে, কালা চামড় আছে এবং সাদা চামড় আছে, মুকুট চামড়। এই চামড় যদি আপনারা কেউ নিতে চান, আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন, আর বাটি নিতে পারবেন। আর যে গাছের ডালটা দেবো সেই গাছটা আমি এই অমাবস্যার সামনে, আমি অমাবস্যার সময় কাটিয়ে রাখবো। আমি তাই আর কি জঙ্গলের ভিতরে আসছি, সেই গাছের ঢালটা আমি কাটে রাখবো। এবং সেই ঢালটা আছে আমার এই শিষ্য সাবকদের দেওয়ার জন্য। সেই গাছের ঢাল আমি কাটবো অমাবস্যার দিন, এবং আজকে তারে দাওয়াত করে যাব, জায়গায় যাব। অমাবস্যার দিন ওই গাছের ঢাল আমি কাটবো। আপনারা যারা নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। দেখেন আমি কিন্তু বিশাল এই জঙ্গলের ভিতরে আসছি, বিশাল জঙ্গলের ভিতরে আসছি আমি। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, সেই গাছের ঢাল আপনাকে আমি দেব। যারা কবিরাজি শিখতেছে সেই গাছের ঢাল দিয়ে আপনারটা বিভিন্ন প্রকার থেকে কাজ করতে পারবেন, তাতে কোনো সন্দেহ নাই। তবে দেখেন আমি যে গাছের এই জায়গায় আসছি, সেই গাছটা হচ্ছে হয়তো আপনারটা সকলেই চেনেন, কিন্তু এই গাছ দিয়ে কী কী কাজ হয় তা আপনারটা জানেন না। তবে ওই দেখেন গাছটা হচ্ছে বড়, এই দেখা যাচ্ছে, এই হচ্ছে গুঁড়া এবং এই হচ্ছে গাছ। তবে এই গাছটা সকল জায়গায় পাওয়া যায়। এই গাছের ঢাল দিয়ে হাজার প্রকার দিয়ে কাজ করা যায়। তাই আমি আজকে আসছি এই গাছের দাওয়াত করতে। মঙ্গলবারের দিনকে আমি এই গাছের ডাল কাটবো। অমাবস্যা এই গাছের ডাল কাটবো, কাটিয়ে আমি রেখে দেবো আমার শিষ্য সভাদের জন্য। যারা আসবে তাদের এই ঢাল আমি দিয়ে দেবো। এই ঢাল দিয়ে তারা ঝাড়ফুঁক করতে পারবে, বশীকরণের কাজ করতে পারবে, উচ্চাটন করতে পারবে। কি ইচ্ছু লাগবে না, শুধু গাছের ডাল হলে এনাফ, আর কিছু লাগবে না। এই গাছের ডাল হলে আমার শিষ্য সভদ্রা সকল প্রকারের কাজ করতে পারবে, সকল প্রকারের কাজ করতে পারবে এই গাছের ডাল। আর এই গাছের নাম বলে হচ্ছে, আমি নাম বলে দিচ্ছি আপনারটা দেখেন। আমি আসছি এখন গহীন জঙ্গলের ভিতরে, তো দেখা যাচ্ছে। আর এই গাছ হচ্ছে এই আমি এটা সম্পূর্ণটাই কাটবো এবং কাটিয়ে আমি রেখে দেব আমার শিষ্য সভাদের জন্য। আমার যারা শিষ্য সভাদ আছে, যারা কাজ একটু কমজোরি পাচ্ছে, তারা আমার কাছে আসবে। তবে দেখেন এই জায়গায় দুটো গাছ আছে, একটা হচ্ছে সাহারা গাছ, এই যে এটা হচ্ছে সাহারা গাছ, আপনারা সবাই চেনেন।
এবং এই শাহারা গাছ হচ্ছে বিষহরী গাছ। শাহারা গাছ হচ্ছে বিষহরী গাছ, এবং এই বিষহরী গাছ দিয়ে হিন্দুরা পুজো করে। এই গাছের গোড়ায় পুজো পার্বত করে। এটাও আমি অমাবস্যার দিন কাটবো। এবং এই পাশে যেটা দেওয়া যাচ্ছে বড়, এই যে এটা হচ্ছে বোম্বা গাছ। এই বোম্বা গাছের গোড়ায় হিন্দুরা পুজো পার্বণ করে। এটা হচ্ছে বোম্বা গাছ। এই যে এবং যারা নিতে চান আমার সাথে ফোনে যোগাযোগ করবেন, আমার বাড়িতে আসবেন। আমার ওই বাড়ির ঠিকানা বলি, খুলনা জেলা ডুমুরিয়া থানা 4 নম্বর খন্নিয়া ইউনিয়ন। আমার নাম গুরু রিয়াদ কবিরাজ। খুলনা জেলা ডুমুরিয়া থানা 4 নম্বর খন্নিয়া ইউনিয়ন। আমার নাম গুরু রিয়াদ কবিরাজ। আমার বাড়ি আসার ঠিকানা, আমার মোবাইল নাম্বার 01978 45 90 85। 01978 45 90 85। 01978 45 90 85। এই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারবেন। তবে আপনারা যারা আমার মতন গাছ দিয়ে কাজ করতে চান তাহলে শিখে নেন। আমি কী কায়দায় গাছের যে দাওয়াত দিচ্ছি, ঠিক আপনারা যারা না আসতে পারবেন তারা ঠিক গাছকে এই কায়দায় দাওয়াত দিয়ে মঙ্গলবারের দিন কাটবেন। তবে মঙ্গলবারের দিন কিন্তু অমাবস্যা। গাছটা যখন নিয়ে কাটতে যাবেন তখন ঠিক সন্ধ্যার সময়, ঠিক মগরবের আজান দেবে, ওই সময় গাছের গোড়ায় যাবেন, যাইয়ে ধূপ দেবেন, বাতি দেবেন, আগরবাতি দেবেন, পোড়া শেষ হবে। তারপরে উলঙ্গয়ে এই গাছ কাটতে হবে। কিন্তু উলঙ্গয়ে কাছে একটা সুতোর বস্ত্র থাকলেও চলবে না। একেবারে উলঙ্গ হয়ে এই শাহারা গাছও কাটতে পারবেন, বোম্বা গাছও কাটতে পারবেন। তবে দেখেন, আমি গাছ জায়গা নিয়ে কথা বলছি। সত্য যুগের গাছ তুমি কলি যুগে জাগো, আমি তোমাকে যে কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো, দোহাই তোমার ধর্মের। সত্য যুগের গাছ তুমি কলি যুগে জাগো, তোমাকে যে কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো, দোহাই তোমার ধর্মের। সত্য যুগের গাছ তুমি কলি যুগে জাগো, তোমাকে যে কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো, দোহাই তোমার ধর্মের। সত্য যুগের গাছ তুমি কলি যুগে জাগো, তোমাকে যে কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো, দোহাই তোমার ধর্মের। সত্য যুগের গাছ তুমি কলি যুগে জাগো, তোমাকে যে কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো, দোহাই তোমার ধর্মের। সত্য যুগের গাছ তুমি কলি যুগে জাগো, তোমাকে যে কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো, দোহাই তোমার ধর্মের। সত্য যুগের গাছ তুমি কলি যুগে জাগো, তোমাকে যে কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো, দোহাই তোমার ধর্মের। এই বলবেন 7 বার। আমি বলতেছি, আপনারা শোনেন, আপনারাও ঠিক এ কথা বলবেন। জাগো বৃক্ষ জাগো, তোমাকে যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজে লাগো, তোমাকে বসুমতির দোহাই, তোমাকে বসুমতির দোহাই, তোমাকে বসুমতির দোহাই। জাগো বৃক্ষ জাগো, তোমাকে যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজে লাগো, তোমাকে বসুমতির দোহাই, তোমাকে বসুমতির দোহাই, তোমাকে বসুমতির দোহাই। জাগো জাগো বৃক্ষ জাগো, তোমাকে যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজে লাগো, তোমাকে বসুমতির দোহাই, তোমাকে বসুমতির দোহাই, তোমাকে বসুমতির দোহাই। জাগো বৃক্ষ জাগো, তোমাকে যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজে লাগো, তোমাকে বসুমতির দোহাই, তোমাকে বসুমতির দোহাই, তোমাকে বসুমতির দোহাই। জাগো বৃক্ষ জাগো, তোমাকে যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজে লাগো, তোমাকে বসুমতি দোহাই, তোমাকে বসুমতি দোহাই, তোমাকে বসুমতি দোহাই। জাগো বৃক্ষ জাগো, তোমাকে যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজে লাগো, তোমাকে বসুমতি দোহাই, তোমাকে বসুমতি দোহাই। জাগো বৃক্ষ জাগো, তোমাকে যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজের সাথে সাথে লাগো, তোমাকে বসুমতি দোহাই, তোমাকে বসুমতি দোহাই, তোমাকে বসুমতি দোহাই। এই আমি একটা একটা মুসলমান ধর্ম দিয়ে জাগালাম, একটা হিন্দু ধর্ম দিয়ে জাগালাম। এখন আমার যারা সে শীর্ষ শপথ আছে, এই গাছের ঢাল যারটা নিতে চায় আমার বাড়িতে আসবে, আমি তাদের ইজাজত দিয়ে দেব, এবং তারা বাড়িতে যে এই গাছের ঢাল দিয়ে সকল প্রকারের কাজ করতে পারবে। এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সবাই ভালো থাকুক।
এই কামনা আল্লাহর কাছে রাখি যে আমার যারা দেশ ও দেশের বাইরে যত শিষ্য সভা আছে, যত রোগীপত্র আছে, আল্লাহ পাক সবারই সুস্থ রাখুক, ইবাদতে রাখুক। খুদা হাফেজ।